আমরা এই কর্মসূচিটাকে একটা দলীয় জাতীয় কর্মসূচি হিসেবে গ্রহণ করি। আগামীর বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষার সাথে আমাদেরকে মিল রেখে চলতে হবে। সিটিজেনশিপ এবং ন্যাশনালিটি দুইটা দুইভাবে বলা হলেও কিন্তু তার গোড়া হচ্ছে জাতীয়তা। আমরা আমাদের পজিটিভ রাজনীতিটা করলাম, কিন্তু আওয়ামী দুঃশাসনের শ্বেতপত্রের যে খতিয়ান সেটাও আমরা পাশাপাশি তাদেরকে জানাতে দিতে হবে এই সদস্য নবায়ন প্রোগ্রামের মধ্য দিয়ে। তাহলে দুইটা হবে, একটা হচ্ছে আমাদের উদ্দেশ্য পজিটিভ ভাবে আমরা কিভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাব সেটা, এবং দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ কিভাবে নেগেটিভলি রাষ্ট্রকে পিছনে সরিয়ে নিয়ে গিয়েছিল সেটা, দুইটাই পাশাপাশি দিতে হবে। সুতরাং আমরা এই কর্মসূচিটাকে একটা দলীয় জাতীয় কর্মসূচি হিসেবে গ্রহণ করি। শুধুমাত্র মিলাদ সাহেবের ফান্ড কালেকশনের জন্য নবায়ন যেন আমরা না করি, আমরা এই কর্মসূচিটাকে যেন জাতীয় কর্মসূচি হিসাবে আওয়ামী লীগের শাসন আমলের যে শ্বেতপত্র সেটার যেমন পাবলিসিটি করব, প্রচার করব, পজিটিভলি 31 দফাটাও আমরা সামনে নিয়ে যাব এবং আমাদের দলের সমস্ত নেতা কর্মীকে এইভাবে আমাদের একটা মেসেজ দিতে হবে যে আগামীর বাংলাদেশ কিন্তু নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের আকাঙ্ক্ষা, শহীদের আকাঙ্ক্ষার সাথে আমাদেরকে মিল রেখে চলতে হবে। আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিট, তাদের শহীদের আকাঙ্ক্ষা, ইচ্ছাকে, অভিপ্রায়কে পূরণ করতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেককে এমন একজন সাচ্চা কর্মী হিসাবে নিজেদেরকে গঠন করতে হবে যে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের একজন কর্মীকে দেখলে যেন আদর্শ রাজনৈতিক নেতার চেহারা তাদের সামনে ভেসে ওঠে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা যেভাবে দেখেছি আমাদের ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয় থেকে, ওনাকে দেখেই আমরা রাজনীতি করার জন্য অনুপ্রাণিত হয়েছি। প্রথম দর্শনে ওনার কথায়, ওনার ত্যাগে, ওনার রক্ত যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝরেছে সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপির রাজনীতি এই দেশের মাটিতে তিনি প্রকৃত রাজনীতিবিদ ছিলেন। আমরা তাকে সমরনায়ক হিসেবে তার আগে চিনতাম, কিন্তু যখন তিনি সমরনায়ক হিসেবে রাজনীতিবিদের টার্ন হলেন তখন আমরা এমন এক রাজনীতিবিদকে দেখলাম যিনি বাংলাদেশের রাজনীতির মানচিত্রই পাল্টে দিলেন। সারা বাংলাদেশের সমস্ত মানুষকে একটি জাতীয়তা এবং নাগরিকত্বের মধ্যে নিয়ে আসলেন, এবং সেটা নিয়েই কিন্তু আজ পর্যন্ত আমরা বেঁচে আছি। আজকে সংস্কার কমিশনের রিপোর্ট আমি হালকাভাবে যেটুকু দেখেছি যে জাতীয়তা এবং নাগরিকত্বকে দুই ভাগে ভাগ করার চেষ্টা হচ্ছে। অবশ্য আমাদের সাথে আলাপ আলোচনা হবে, তখন আমরা বোঝানোর চেষ্টা করব যে সিটিজেনশিপ এবং ন্যাশনালিটি দুইটা দুইভাবে বলা হলেও কিন্তু তার গোড়া হচ্ছে জাতীয়তা। সেটা বুঝে ওই বাংলাদেশি জাতীয়তাকে আমাদেরকে আত্মস্থ করতে হবে।